এই ধরনের লোভনীয় রেসিপি খাওয়ার জন্য আর বড় বড় রেস্টুরেন্টে গিয়ে লাইন লাগতে হবে না, বা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েও আনতে হবে না, কারণ বাড়িতেই চুলাতে খুব সহজেই এই রেসিপি তৈরি করে নিতে পারবে। তো চলো, আমি আজকে নিয়ে চলে এসেছি মাটন স্টাফ ব্রেড বা মাটন স্টার ব্রেড, দুই রকমই বলা যায়। ভিতরে মাংসের স্টাফিং থাকে তাই স্টাফ ব্রেড, আবার দেখতে অনেকটা স্টারের মতো তাই স্টার ব্রেড। তো যাকে যেটা ভালো লাগে সে বলবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর সেটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা। এটা ময়দা দিয়েও করা যায়, তবে আমি ভাবলাম যে বাড়িতেই যখন সবাই খাবে তো একটু হেলদিভাবেই করা যাক। তো এখানে গমের আটা আমি ব্যবহার করেছি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ইস্ট। এটা ড্রাই ইস্ট ছিল। আর স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ চিনি। আর এই শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু লাগবে উষ্ণ গরম দুধ। আমি উষ্ণ গরম দুধটা নিয়েছি 1/2 কাপ। তোমরা এখানে দুধ না দিয়ে জল দিলেও হবে, যদি হাতের কাছে দুধ না থাকে তাহলে তোমরা জল দিয়েও এটা মাখিয়ে নিতে পারো। তো আমি সবগুলো দুধ একসঙ্গে দিয়ে দিচ্ছি না। 1/2 কাপ দুধ যদিও রয়েছে, তো আমি সমস্ত দুধ একসঙ্গে দিচ্ছি না, আমি একটু একটু দুধ দিচ্ছি, আর এটাকে একটা ডোয়ের আকার দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি ডোয়ের আকারে চলে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিলে হাতে আর লেগে যাবে না, যেহেতু ইস্ট দেওয়া রয়েছে একটু চিটচিটে ভাব হবেই। তো এই তেল দিয়ে যদি আবার মেখে নিই তাহলে এর চিটচিটে ভাবটা আর থাকবে না। তো তেল দেওয়ার পরে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একটা ডো করে রেখে দেব। তো চলো, তেল দেওয়া হয়ে গেছে, আমি এবার একটু মধ্যে মধ্যে একটু সফট করে নিই ডোটা, তারপরে এটা রেস্টে ছাড়বো। প্রতিদিনই আমি সহজ সরল এবং নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো, এতক্ষণে আটার একটা ডো তৈরি হয়ে গেছে, আর উপর থেকে একটু তেল মাখিয়ে দেবো। তারপরে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। এটাকে আমি রেস্টে ছেড়ে দিচ্ছি। আর অন্যদিকে এর ভেতরে যে স্টাফিংটা দিব সেটার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম অনও করে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল, আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, সেটা কেটে রেখেছিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে দেবো কেটে রাখা আলু। তো তার আগে আলুর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা জিরে ও ধনের গুঁড়ো। তারপরে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন এই যে মশলা দেওয়া আলু ছিল সেটা আমি দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এটা ঢাকনা দিয়ে আমি ঢাকা চাপা করে রেখে দেব। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এটা কিন্তু সেদ্ধ হয়েই যাবে। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার অন্য দিকে চলো, এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর ডিম বাটিতে এইভাবে ফাটিয়ে নিলাম। আর ডিমের যে কুসুমটা আছে সেটা আলাদাভাবে উঠিয়ে অন্য একটা বাটিতে রেখে দিলাম। আর যে ডিমের সাদা অংশটা আছে, চলো এটাকে আমি এখন দিয়ে দিই সেই পেঁয়াজ আর আলুর যে তরকারি করছি সেটার মধ্যে দিয়ে দিই। তো চলো, এবার এটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে ছোট থেকে বড় সবাই পছন্দ করে, আর এটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরে থাকে। তোমরা এটা বাচ্চাদের সকালে স্কুলের টিফিনে বা বড়দের লাঞ্চেও সার্ভ করতে পারো। আর আজ আমি এটা মাটন দিয়ে করব, তাই এটা মাটন স্টাফ ব্রেড। তোমরা যদি চিকেন দিয়ে করো তাও হবে, ভেজিটেবল দিয়ে করো তাও হবে। এখানে আমি কিছুটা মাটন নিয়ে নিয়েছি। তো এই মাটনটা কাঁচা নেই, আগে থেকে আমি রান্না করে নিয়েছিলাম, তারপরে সেখান থেকে কয়েকটা পিস উঠিয়ে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তো এতে সব কিছু মশলা দেওয়াই রয়েছে, এক্সট্রা আর কোনো মশলা দিলাম না। আর এতে আঁচটা কোনো গন্ধও থাকবে না, যেহেতু আগে থেকে রান্না করা ছিল। তো এইদিকে পেঁয়াজ আর আলুর যে তরকারি ছিল সেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার মাংস যে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এভাবে নাড়াচাড়া করে নিলে ব্যাস,
এটা রেডি হয়ে যাবে। এটাকে আমি এবার সাইডে সরিয়ে রেখে দেব। এবার চলে আসছি পরের প্রসেসে। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে দেখো আটা অনেকটাই ফুলে গেছে। তো এবার আমি এটা থেকে বাতাস যে আছে ভিতরে সেটা বার করে এটাকে আরও ভালোভাবে একটু মথে নিয়ে এটার মধ্যে 2টো লেচি করব আর 2টো রুটি বেলে নেব। তো চলো তার আগে দেখাই আমি যে একটা থালা নিয়েছি, আর থালাতে বাটার পেপার দিতে হতো, তো বাটার পেপার ছিল না, নর্মাল পেপারে তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার সেই আটা থেকে 2টো লেচি কেটে আমি এভাবে রেডি করে নিলাম, আর একটা লেচি আমি কিন্তু রুটি বেলে নেব। তো এখানে আমি কিচেন স্ল্যাবটা খুব পরিষ্কার করে নিয়েছি, আর সেখানেই বেলে নেব, এখানে বেলতে একটু সুবিধা হবে। আর 2টো রুটি কিন্তু একেবারে সমান মাপের বেলতে হবে। একটু 19-20 হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। তো যতটা সম্ভব 2টোকে সমানভাবেই বেলতে হবে আর কি। তো দেখো একটু উপর থেকে আটা ছড়িয়ে দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি। তো প্রথমে একটা রুটি বেলা হয়ে যাক, আর এর থিকনেসটা দেখো, না বেশি মোটা না বেশি পাতলা। এবার প্রথম রুটিটা আমি এই থালাতে এভাবে সেট করে দিলাম। তারপরে চলো দ্বিতীয় রুটিটাও বেলে নিই। দ্বিতীয় রুটিটাও বেলা হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার যে মাংসের আর আলুর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার রুটির মধ্যেখানে আমি দিয়ে দেব। সবগুলোই দিয়ে দেব। পুরটা একটু বেশি ভালো করে দেওয়া হলে রুটিটা খেতেও ভালো লাগবে। তো চলো সমস্ত যে স্টাফিংটা ছিল দিয়ে দিলাম, এইভাবে সেট করে দিয়েছি। এবার উপর থেকে আর একটা রুটি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম, আর চারিধারটা একটু আঙ্গুল দিয়ে এইভাবে দেবে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায়। চারিধারটা এভাবে বন্ধ করে দিয়ে এটাকে আমি আবার রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর অনেকটাই ফুলে গেছে। তো এবার মধ্যেখানে আমি একটা আঙ্গুল দিয়ে গর্ত করে দিলাম, আর একটা ছুরি নিয়ে ছুরির উল্টো সাইড দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আর তোমরা আমার হাতের দিকে দেখো, তাহলে বুঝতে পারবে আমি ডিজাইনটা কিভাবে করছি আর কি। উল্টো দিক দিয়ে একটু একটু করে দেবে দিলেই কিন্তু এই ডিজাইনটা চলে আসবে। যেহেতু রুটিটা অনেকটাই ফুলে গেছে, ভিতরে বাতাস ঢুকেছিল, সহজেই ডিজাইনটা চলে আসবে। এবার যে ডিমের কুসুমটা আমি সরিয়ে রেখেছিলাম সেই কুসুমটা এই উপরে লাগাবো। তাই এই ব্রেডের উপরে ডিমের কুসুমের প্রলেপ দিয়ে দিলে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। প্রথমেই তোমরা দেখে বুঝে গেছো যে কালারটা কত সুন্দর এসছে। তো দেখো কুসুমটা লাগানো হয়ে গেছে, আর অন্যদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা হাঁড়িও বসিয়ে রেখেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো আগে আমি কি করছি। এখানে সাদা তিল দিতে হয়, কিন্তু আমি তিলের চাইতে বেশি পছন্দ করি এই চালমগজ। তো এই কুমড়োর চালমগজটা বেশি ভালো লাগে। এই কুমড়োর চালমগজটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা যখন বেক করা হয়ে যাবে তখন দেখতে দুর্দান্ত লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই যে দেখো একটা মাটি একটা সিলভারের পাতিল চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে নিচে দিয়ে দিয়েছি 2 টুকরো পেপার, তার উপরে একটা স্ট্যান্ড। পেপারটা দিয়েছি এই জন্যই যে নিচটা পুড়ে যাবে না। আর উপরে একটা থালা দিয়ে ঢেকে একটা শিল নোড়ার যে নোড়া হয় সেটা দিয়ে চাপা দিলাম। আর বেক করতে দিয়ে দিয়েছিলাম প্রায় 45 মিনিটের মতো। 45 মিনিট পরে ফিরে এসে দেখছি এটা পুরোপুরি বেক হয়ে গেছে, আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো এখন সেখান থেকে বার করে নিলাম, আর দেখো এই থালাতেই রয়েছে, কারণ এখন গরম রয়েছে, আমি অন্য একটা থালাতে ট্রান্সফার করতে পারছি না। একটু ঠান্ডা হোক তারপরে আমি ট্রান্সফার করব। তো চলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, আর আমি তোমাদের একটু কেটেও দেখাচ্ছি যে ভিতরের পুরটা কি পরিমাণে রয়েছে। এই যে দেখো কাটার পরে দেখে কতটা ভালো লাগছে। ভিতরে পুর ভরা রুটি দেখে যে কেউ এর প্রেমে পড়ে যাবে, তাই না? এত সুন্দর লোভনীয় খাবার যদি বাড়িতে নিজের হাতে তৈরি করতে পারো তাহলে কত ভালো হয়।
আর খুব সহজ সরল পদ্ধতিতে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ধরনের সহজ সরল পদ্ধতি তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে।